আমি দুনিয়ায় মারা গেলে আমার মতো সিরাজিরে দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে জ্বালাই দিত। রাজধানীর মানুষ আমার মতো জাহান্নামীর আসামির গলায় কোরআনের রশি লাগাই আজকের মোহাম্মদপুরের স্টেজে বসার মতো তৌফিক দিয়ে দিছে। সুতরাং বাবা সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। ঢাকা উদ্যান, চন্দ্রিমা উদ্যানের ভাইরা, ব্যবসায়ীরা, কোটিপতিরা, আপামর মেহনতি মানুষ, যিনি সব করেন তিনি আল্লাহ। জোরে বলেন না কে? তুমি যদি আমার হও আমি তোমার হব, যেই দেশে যেই বেশে থাকো খবর তোমার নিব। খুব লম্বা কথা নয় বাবা। আল্লাহ আমাদের দয়া করিয়া মানুষ হিসাবে কবুল করেছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমার মালিক মানুষ না বানাইয়া গরু বানাইতে পারতো, ভেড়া বানাইতে পারতো, কুকুর বানাইতে পারতো, শুয়াল বানাইতে পারতো, বেজি বানাইতে পারতো, সাপ বানাইতে পারতো, কেউটি বানাইতে পারতো। মালিক গরু বানায় নাই, ভেড়া বানায় নাই, বকরি বানায় নাই, গাধা বানায় নাই, খচ্চর বানায় নাই, সাপ বানায় নাই, বিড়াল বানায় নাই। এরপরেও তো আমি সব সময় বলি অন্ধ বানাইতে পারতো। মোহাম্মদপুরে অন্ধ আছে না নাই? দুই একজন অন্ধ দেখছেন না? দেখেন নাই? অন্ধর সব আছে, চোখ নাই, সেই জন্য অন্ধ। চোখ দুইটা কে দিছে আমাকে? আপনারা এই মহামূল্যবান চোখ দুইটা কে দিছে? ও যুবক সোনামণিরা, চক্ষু দুইটা কে দিল? এ ছাত্র চক্ষু দুইটা কে দিল? এ কোটিপতি চক্ষু দুইটা কে দিল? এই চক্ষু দুইটা দিছে এই জন্য যদি আল্লাহকে এখন সেজদা দিই, একটা সেজদায় যদি কিয়ামত কায়েম হয়ে যায়, আল্লাহ যে আমাকে দুইটা চক্ষু দান করছে এর শুকরিয়া কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলেও আদায় হবে না। ঠিক না বে ঠিক? জোরে বলেন। বৃষ্টি, বন্যা, দুর্যোগপূর্ণ আবহাওয়া, কিন্তু জিজ্ঞেস করি আজ রাত্রে কোনো মানুষ মারা গেছে বা যাবে কিনা? জোরে বলেন। আজকের রাত্রে মারা গেলে বৃষ্টির কারণে তাকে দাফন দিবেন না? না দেবেন? কাফন পরাইবেন না? গোসল করাইবেন না? কবরস্থানে নিয়ে যাইবেন কিনা? আত্মীয় স্বজনকে মোবাইল ফোনে কথা বলবেন কিনা? তাহলে যদি সব চলে, মাহফিলও চলছে, মাহফিলও চলবে, যেই ধুলির আসনে বসা সেখানে তো বিছানা আছে, কবরে কিন্তু বিছানা নাই। দিবে নাকি? পাটি বিছাই দেবে নাকি? ত্রিপল বিছাইয়ে দেবে নাকি? বোঝার দরকার। আপনাদেরকে দেখাই ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছি। খুব ভালো করে বুঝবেন। হাতের 5টা আঙ্গুল 5 সাইজের। কয় সাইজের? 5 সাইজের না 1 সাইজের? কে দিল গো 5টা সাইজের আঙ্গুল? কে দিল? এই নাক দিয়ে অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড ছাড়ি, কে ব্যবস্থা করিয়া দিছে? আমি অক্সিজেন গ্রহণ করি গো, আর গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। কি বলেন ঠিক না ঠিক? গাছ, আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ছাড়ে। এই নীতিমালাই সিস্টেম, এই বিধিবিধান কে দিল? আমার দিকে তাকান, অন্যদিকে মনোনিবেশ করবেন না। আবহাওয়া আল্লাহর হাতে, রেজাবিল কাজা। কি বলেন ঠিক না ঠিক? আল্লাহ যা করবে তার উপরে রাজি আছি। সংক্ষেপ, অনেক লম্বা কথা বলবো না। আমাদের প্রাণ প্রিয় রাহবারে কামিল মুর্শিদে মুকাম্মেল আমিলুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর এসে গেছেন আল্লাহর ফজল কর্মে। কত বাবা, এই বন্যার মধ্যে কোনো বক্তা কোনো পীর ঘর দিয়ে নামে নাকি? জোরে বলেন। কিন্তু হুজুর অনেক আগেই আমাদের মাঝে এসে গেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং ধৈর্য সহকারে বসুন। হাতের 5টা আঙ্গুল 5 সাইজের কে দিল? চক্ষু দুইটা কে দিল? নাক দিয়া শ্বাস নেওয়ার তৌফিক কে দিল? কান দিয়া শোনার তৌফিক কে দিল? পাও দিয়া হাঁটার তৌফিক কে দিল? সব যিনি দিয়েছে তিনি কে?
আমার ভাইরে, আমার বাবাজিরে, আমার পর্দার আলের মায়েরা, দুনিয়াতে একটা কুকুরে তার মালিক চেনে, চেনে কি চেনে না জোরে বলেন? গরু তার মালিক চেনে কি চেনে না জোরে বলেন? শুকর তার মালিকের চেনে কি চেনে না? হরিণ বনের পাখি যখন আপনি খোপের ভিতরে ঘরের ভিতরে রাখেন, মালিকের চেনে কি চেনে না? গরু ছাগল হাঁস মুরগি ভেড়া বকরি তার মালিকের চেনে কি চেনে না? কিন্তু ইনসান মানুষ আফসোস, গরু হইয়া মালিক চিনল বন্ধু, ছাগল ভেড়া বকরি মালিক চিনল গো, মানুষ হইয়া মালিক চিনলাম না। কি বলেন, ঠিক নেবে ঠিক? আসুন সেই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি মানুষ বানাইছো, শুধু মানুষ বানায় নাই, মানুষ হওয়ার পরে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করেছে। চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। শুধু বিশ্ব নবীর উম্মত হিসেবে কবুল করে নাই, আল্লাহ কোরআন শরীফ নামক সম্পদ আমাদের দান করেছে। এইটা একটা মাদ্রাসার মাহফিল। কি বলেন, ঠিক নেবে ঠিক? কোরআনের মাদ্রাসা। এই দুনিয়ার মধ্যে গীতা আছে, মহাভারত আছে, রামায়ণ আছে, ত্রিপিটক আছে, বেদ আছে, জন্দাবস্থা আছে, দিগানিকা আছে, মনুশ্রুতি আছে, বাবাগণ প্রচলিত তৌরত আছে, প্রচলিত জব্বুর আছে, প্রচলিত ইঞ্জিল আছে, যত ধর্মগ্রন্থ আছে খুব ভালো করে বুঝে উত্তর দিবেন। কোন ধর্মগ্রন্থের হাফেজ আসেনি? জোরে বলেন। অন্য ধর্ম অবলম্বনী বাইরে আছেন, অন্য ধর্মের লোকেরা আছেন, বলুন তো গীতা মহাভারতের হাফেজ আছে নাকি? ত্রিপিটক জন্দাবেস্তার হাফেজ আছে নাকি? আপনাদের বিবেকের কাছে জিজ্ঞেস করি, আমার আল্লাহর কোরআন শরীফের হাফেজ আছে না নাই? একজন দুইজন না কোটি কোটি আছে? জোরে বলেন। তাইলে বোঝা গেল দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। কি বলেন, ঠিক নেবে ঠিক? আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড সেটটা, মোবাইল সেটটা আমার দিকে তাকাই থাকেন, এখনই মোবাইল সেটটা বের করেন, আর মোবাইল সেটটার মধ্যে গুগলে একটা সার্চ দেন, আর গুগলে সার্চ দিয়ে যদি লেখেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, খুব ভালো করে শুনবেন, আপনি গুগলে সার্চ দিবেন, লিখবেন হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, সঙ্গে সঙ্গে আপনার মোবাইলের মধ্যে ভেসে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আপনারা গুগলে সার্চ দেন, দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের হাফেজ আছে দেখবেন, গুগলে সার্চ দিলে বেরিয়ে আসবে আল্লাহর কোরআন ব্যতিরেকে কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই। কিতাব পড়ো, কোরআন পড়ো, পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা, এই কপালের লেখা। ঠিক নেবে ঠিক? আরো জোরে কোন? যদি বসার পরিবেশ থাকে সামনের দিকে বসেন, দাঁড়াইয়ে থাকবেন কতক্ষণ? আল্লাহর কাছে দোয়া করেন, পরিবেশ তো মনে হয় অনেকটা ভালোর দিকে। কি বলেন, ঠিক নেবে ঠিক? আবহাওয়া মনে হয় পক্ষে আইনে দিছে। কমিটি দুদুল্যমান পরিস্থিতির মধ্যে ভুগতেছিল, একবার রাস্তায় একবার মেসেজ দিয়ে। কি বলেন, ঠিক নেবে ঠিক? এখন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে, দয়া করে সামনে বসে পড়ুন। আল্লাহর কোরআনের হাফেজ আছে না নাই? অন্য কোনো ধর্মের হাফেজ নাই। কি বলেন, ঠিক নেবে ঠিক? থাকলে হাত জাগান, তাকে দেখবো। কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেননি? হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন খ্রিস্টান পাদ্রী, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির কাছে তার ধর্মের কিতাব, অর্থাৎ পাদ্রীর ধর্মের কিতাব বাইবেল বগলে নিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে গিয়ে বলে, হুজুর এসে গেছি। হুজুর বলেন, এসেছো তো কি হয়েছে? বলে, হুজুর আসছি আপনার সাথে কথা বলার জন্য। বলে, বলো, কথা কি বলবা? বলে, হুজুর আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, আমি বাইবেল নিয়ে আসছি। হুজুর বলেন, তারপর কি হবে? ওই যে জ্বলন্ত আগুন জ্বলতেছে, এর মধ্যে আমার বাইবেলকে আমি ছেড়ে দেব, আপনি আপনার কোরআনকে আগুনের মধ্যে ছেড়ে দেবেন। যেটা জ্বলে যাবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা। আরো জোরে বলেন। খ্রিস্টান পাদ্রীর দুরভিসন্ধি হলো, খ্রিস্টান পাদ্রী বাইবেলের মধ্যে কেমিক্যাল লাগাইছে। কেমিক্যাল একটা মেডিসিন। কি
মেডিসিন লাগাইছে, অর্থাৎ বাইবেলের মধ্যে এমন কিছু মেডিসিন লাগিয়েছে যে এই মেডিসিন লাগাবার পরে যদি হাতের মধ্যে মেডিসিন লাগান তাহলে এটা গরম তেলের মধ্যে হাত ঢুকাই দিতে পারবেন। হাত কি বলুন তো দেখি? পীর সাহেব হুজুর চরবনে এসে গেছে, আরো অলি আল্লাহরা আছে, বড় বড় আলেম ওলামারা আছে। এখন যদি এই মোহাম্মদপুরে কোন একজন লোক ল্যাংটা ফকির আসে, তার লাল কাপড় পরা, কালা কাপড় পরা, গলার মধ্যে তালা চাবি কত কিছু আছে, কি বলেন ঠিক না ঠিক? বাংলাদেশে তালা বাবা, কালা বাবা, কত বাবা আছে, কি বলেন? বাবার কোনো শেষ আছে? এর এক বাবা আইসা যদি তেলের ড্যাগের মধ্যে হাত দেয় আর তেলের ভিতর থেকে পেঁয়াজের বড়া বা আলুর সব বের করে, আর আপনারা দেখেন যে তার হাত কি পরে নাই, তাইলে আমরা আপনাদেরকে কাছে পাবো না, তারে বুজুর্গ মনে করবেন? আসলে বুজুর্গ না শয়তানি? আরো জোরে বলেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে যে খ্রিস্টান পাদ্রী এসেছে, সে বাইবেলে কেমিক্যাল লাগাই নিয়ে আসছে বগলের মধ্যে, অর্থাৎ দুর্বিসন দিয়ে এই যে আগুনের মধ্যে আমি বাইবেলও ছেড়ে দেব, আপনি কোরআনও ছেড়ে দেবেন। কোরআন শরীফ কাগজের কোরআন, আগুনে দিলে পড়তেও পারে নাও পড়তে পারে, এটা আল্লাহর ব্যাপার। অনেক জায়গায় ঘরে মার্কেটে আগুন লাগে, মার্কেটে সব পুড়ে যায়, কিন্তু কোরআন শরীফের কাগজও পড়ে, অক্ষর পড়ে না। এর অর্থ এই না যে আপনি আগামীকালকের মোমবাতিতে কোরআন শরীফ দিয়া পরীক্ষা করবেন পড়ে কি পড়ে না, এই অধিকার আপনাকে দেওয়া হয় না। হ্যাঁ, কাগজের কোরআন যদি পুড়েও যায়, তারপর এটা মিথ্যার কোনো কি নাই, প্রমাণ নাই, সন্দেহ করার কি নাই। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর কাছে লোকটা এসে বলতেছে, আমি বাইবেলকে আগুনে দেব, আপনি কোরআন শরীফকে আগুনে দেবেন, যেইটা পুড়ে যাবে সেইটা মিথ্যা, যেটা জ্বলবে না সেইটা কি? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ চিন্তা করলেন, এখানে সামথিং রং, কিছু একটা ব্যাপার স্যাপার আছে। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে, ও এ কথা আপনারা জানেন না? দুষ্ট লোকের মিষ্টি কথা, অনেক সময় অনেক খুব সুন্দর সুন্দর কথা বলে, কিন্তু ভিতরে কি দুষ্টামি। তো বাইবেলকে যখন আগুনে দিতে চায় আর কোরআন শরীফকেও আগুনে দিতে চায়, তারপর যেটা পড়বে সেইটা মিথ্যা, যেটা পড়বে না সেইটা সত্য, তাইলে এর মধ্যে কোনো দুর্বিসন্ধি দিয়ে আছে। এত বড় সাহস পেল কোথায়? আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দান করে। ইলহাম ওই রকম, একটা হাতে টর্চ লাইট নিয়ে একটা টিপ দিলে যেমন আগুন জ্বলে ওঠে, আল্লাহ তাআলা তার ওলিদের সাথে, প্রেমিকদের সাথে এইরকম সম্পর্ক মাঝে মাঝে করিয়ে তাদেরকে আধ্যাত্মিক স্পিরিচুয়াল পাওয়ার ঢেলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমরা তো ওলি চিনি না, কি বলেন ঠিক না ঠিক? আমরা ওলি চিনি কার কত কারামত আছে, কার কাছে গেলে ধনী হওয়া যায়। আরে কারো কাছে গেলে ধনী হওয়া যায় না, যদি যাইতো তাহলে বাংলাদেশে গরিব থাকতো না। কি বলেন ঠিক না ঠিক? বরঞ্চ আমাদের দেখতে হবে ওলি ওই ব্যক্তি যেই ব্যক্তির আপাদমস্তক সুন্নত তরিকায় ভরপুর, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে। কোন জীবনে? কোন জোরে, আরো জোরে বলেন। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে। রাজনৈতিক কথা বললে ফিরগিরি থাকতে চায় না, মসজিদের ইমামতি থাকতে চায় না, নেতৃত্ব থাকতে চায় না, কর্তৃত্ব থাকতে চায় না। এই ভয়তে অনেকে আমরা সঠিক কথা বলি না, কি বলেন ঠিক নেবে ঠিক? আবার অনেকে গর্ব করিয়ে বলি আমাদের হুজুর রাজনীতি করে না, কি বলেন ঠিক নেবে ঠিক? তোমার হুজুর রাজনীতি করে না, এটা তোমার ব্যাপার। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করছে না, করে নাই? বরঞ্চ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট, কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু বাবাজিরাম, রাজনীতি করতে হইলে দক্ষতা লাগে, যোগ্যতা লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? ইমানি স্পিরিট লাগে, পাওয়ার লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? নিজেই যদি দুর্নীতিগ্রস্ত হয়, সে বাতিলের বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারে না। এই জন্য বুকে জোর লাগে। যারা নিজের জীবনকে কলঙ্কিত করে না, তারাই তো কথা বলতে পারে, কি বলেন ঠিক নেবে ঠিক? এদেশের বহুত আপসীন নেতা দেখছি, নেত্রী দেখছি, কিন্তু আমি তো বইলে যাই আপনাদের কাছে, ওয়াজে দাওয়াতের দরকার নাই। এদেশে আপসীন নেতা একমাত্র পীর সাহেব চরমোনাই। হাত জায়গায় বলেন ঠিক নেবে ঠিক? জোরে বলেন। সত্য না মিথ্যা? জোরে বলেন। বউ আপোষহীন দেখছি, আপোষ করিয়া চলে, কি বলেন ঠিক নেবে ঠিক? পীর সাহেব চরমোনাই কারোর সাথে আপোষ করে নাই, করছে নাকি? জোরে বলেন। করছে, জোরে কোন? করে নাই। সেই জন্য ভাইজান খুব ভালো করে বুঝবেন, ওলি আল্লাহকে, ওলি আল্লাহদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ইলহাম দান করেন। ইলহাম দিয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহিকে বুঝাই দিছে, ওই যে খ্রিস্টান বাইবেল আগুনে দিতে চায়, ওর মধ্যে দুর্বিসন্ধি, হয়তোবা সে কেতাব এই বাইবেলে কেমিক্যাল মিশাই নিয়ে আসছে। আমার দিকে তাকান, কষ্ট হইতেছে? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির জ্ঞানের ভান্ডার খুলে গেছে। ডাক দিয়ে বলে, পাদ্রী, বাইবেলকে তুমি আগুনে দিতে চাও,
কোরআন শরীফ আমার তাকে আছে, তাও তুমি আমাকে বলো আগুনে দিতে, কারণ কি? খ্রিস্টান পাদ্রী বলে সত্য মিথ্যার যাচাই হবে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন সত্য মিথ্যার যাচাই করার জন্য কোরআন শরীফে কেন আগুনে দিতে হবে, বাইবেলকে কেন আগুনে দিতে হবে? বাইবেল তোমার ধর্মের কিতাব, তোমার কতটুকু ভক্তি শ্রদ্ধা আছে তা জানি না, কিন্তু বাইবেলের প্রতি আমার ভক্তি আছে, যেহেতু ওটাও আসমানি কিতাব। কি বলেন ঠিক নেবে ঠিক? বলার সঙ্গে সঙ্গে খ্রিস্টান পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে আছেন। এবার বলে হুজুর কি করতে চান? বলে না, কোরআন শরীফ আগুনে জ্বালাবার কোনো অধিকার আমার নাই, বাইবেলও তোমার আগুনে জ্বালাইবার কোনো অধিকার নাই, তাহলে হুজুর সত্য মিথ্যার যাচাই কি দিয়ে হবে? কয় বাইবেল বাইবেলের জায়গায় রাখো, কোরআন কোরআন শরীফের জায়গায় রাখো। এইবার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলে তুমিও রেডি হও, আমিও রেডি হই। আল্লাহু আকবার। বলে তুমিও রেডি হও, আমিও রেডি হই। তুমি তৈরি হও, আমিও তৈরি হই। বলে হুজুর তারপর কি হবে? ওই জ্বলন্ত আগুনে তুমিও ঝাঁপ দেবা, আমিও ঝাঁপ দেব। যে পুড়িয়ে যাবে সে মিথ্যা, যে পড়বে না সে সত্য। এখন বাইবেলে কেমিক্যাল লাগাইছে, এই খ্রিস্টান পাদ্রী কি শরীরেও কেমিক্যাল লাগাইছে? শরীরে তো কেমিক্যাল লাগায় না। এখন খ্রিস্টান পাদ্রী কিং কর্তব্য বিমূঢ় হইয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহর দিকে তাকাই বলে মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। চলিতে চরণ হইল আবাস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। লা ইলাহা মারহাবা লা ইলাহা। সুন্দর ব্যবস্থা করা হয়ে গেছে, বসে পড়তে পারেন। সুন্দর নতুন একদম ত্রিপল দিয়ে দেওয়া হয়েছে। লা ইলাহা। আমার ভাইরা, আমার বাবাজিরা, খ্রিস্টান পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকাই বলে মাওলানা ইউ আর ভেরি ডেঞ্জারাস মাওলানা। ডাক দিয়া বলে আমি ডেঞ্জারাস হইলাম কেমনে? কয় আপনি কেমনে বুঝলেন যে আমি বাইবেলে কেমিক্যাল লাগাইছি? খ্রিস্টান পাদ্রীর দিকে তাকায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি যে বাইবেলে কেমিক্যাল লাগাইছো তা আমি জানি না, কিন্তু যখন তুমি বাইবেলকে আগুনে দিতে চাইছো তখন আমি বুঝে ফেলাইছি সামথিং রং, একটা না একটা কিছু হইছে। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আমি বুঝে ফেলাইছি, এই জন্য আমি বলছি তুমি আগুনে ঝাঁপ দাও, আমিও আগুনে ঝাঁপ দেবো। যদি আমি আগুনে পুড়িয়ে যাই তাহলে আমি মিথ্যা, তুমি যদি আগুনে পুড়িয়ে যাও তুমি মিথ্যা। আমি যদি আগুনে না পুড়ি আমি সত্য, তুমি যদি আগুনে না পড়ো তাহলে তুমি সত্য। বলে হুজুর তাও কি করে সম্ভব? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ডাক দেয়া বলেন তাহলে জানতে চাই কি করবি রে খ্রিস্টান পাদ্রী? খ্রিস্টান পাদ্রী হাত বাড়াই দেয়া কয় আর আমার করার কিছু নাই, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই জ্ঞান কার কাছে? জোরে বলেন কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এই জন্য আসুন বাবা, আজকে সমাজে সব জায়গায় রোগ। কি বলেন ঠিক নেবে ঠিক? নীতি নাই, নিয়ম নাই, এহসান নাই, দয়া নাই, মায়া নাই, ভালোবাসা নাই, মৈত্রী নাই, ইত্তেফাক নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? কদিন আগে শুনলাম দেশে নাকি আয়নার ঘর বানাইছে। শুনছেন না? শোনেন নাই? শুনছেন? কে কে হাত জাগান? আপনারা শুনছেন? আমি বুঝি না কি জিনিস আয়নার ঘর, কিন্তু আমরা তো বহু স্লোগান দিলাম। আয়নার ঘর ভাঙতে যাই আবার কেউ চিরুনির ঘর না বানাইয়া ফেলাই। কথা বুঝেন নাই মনে হয়? আয়নার ঘর ভাঙতে গিয়ে কেউ বস চিরুনির ঘর না বানাই। লোক একটা বিয়ে করছে, কি করছে? বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে আসছে, বউ বাড়িতে আসছে, খাওয়া দাওয়া ঠিক মতো করে, কিন্তু বউয়ের অভ্যাস হয়ে গেছে বউ প্রতি রাত্রে বিছানায় প্রসাব করে। কি করে? কি করে? প্রসাব বিছানায় করা বউ ভালো না খারাপ? ভালো করে বুঝছেন। কিন্তু এখন কয়েক মাস অপেক্ষা করার পরে প্রসাব করা বউ আর কি লাগে না? এখন বেচারা চিন্তা করে যে বউ বিছানায় প্রসাব করে শীতের দিনে, গরমের দিনে, এই বউকে তালাক দেওয়া দরকার।
তো কয়েক মাস পরে স্বামী তার স্ত্রীকে তালাক দিছে। খুব ভালো করে বুঝেন, কিন্তু চরিত্র যদি একই হয় তাইলে আমিও যা আপনিও, উনিও যা আমিও, সে যা করছে আমিও যদি তাই করি তাইলে উনিও যা আমিও তাই, তা না। গেল গেল গেলর কোনো স্থান নাই। আমরা কি করতে পারি? দেশটাকে নতুন ভাবে গড়তে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে, খোদা বিরোধী দাল লোক তৈরি করতে হবে, পরহেজগার মুত্তাকিন লোকের হাতে নেতৃত্ব দিতে হবে। কোরআন বুঝে, কোরআন মানে, কোরআন জানে, তাদের হাতে নেতৃত্ব দিতে হবে। কি বলেন, ঠিক না বেঠে? আরো জোরে বলেন, ঠিক না বেঠে? যার মধ্যে বিন্দু মাত্র কোরআন, বন্ধুরা আমার, ঠিক না বে ঠিক? তাহলে মানুষ গড়ার ফ্যাক্টরিতে কাজ করতে হবে। আল্লাহ নবী 23 বছর, কয় বছর? 23 বছর আল্লাহ নবী মেহনত করছে। কোরআন শরীফ কয় বছরে নাযিল হয়েছে? কয় পারা? কয় পারা? একদিনে নাযিল হইতে পারতো কিনা? 1 মিনিটে, 1 ঘন্টায়, 1 সপ্তাহে, 1 মাসে? 23 বছর কেন? অপারেশন করতে হবে বুঝে বুঝে। কি বলেন, ঠিক তবে ঠিক? সুতরাং মানুষের নৈতিক নীতি পরিবর্তন করতে হইলে সর্বপ্রথমে তার ভিতর খোদাভীতি পয়দা করতে হবে। এদেশের মাটি ও মানুষের প্রিয় মানুষ পীর সাহেব চরমোনাই সহ সকল ইসলামী সংগঠন সংস্থা, পীর বুজুর্গ তবলিগের কর্মীরা মানুষের কলবের উপরে মেহনত করে। কি বলেন, ঠিক তবে ঠিক? মেহনত করিয়া সেই মানুষটাকে একটা প্রকৃত মানুষে তৈরি করে। কথা বলবেন না, আমার দিকে তাকান। আপনারা খুশি না বেজার? কষ্ট হইতেছে আপনাদের? আমি অল্প কিছু কথা বলবো, হযরত পীর সাহেব হুজুর এসে যাবেন। আমি জিজ্ঞেস করি, বউ কি করে? মাশাআল্লাহ, আপনাদের তো অনেক জেহেন। এখন বউ তালাক দিয়ে দিছে। ভালো করে বুঝবেন কেন বলতেছি। জ্ঞানী যারা বোঝে তারা, বলেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের কে বুঝাইতে পারিছে কোথায়। শুধু পিঠের পাগল হইলে হবে না। 2 মুখে সালারে ভাই নাই মানে তানি, রাত দিন ডালি কিন্তু সকাল বেলায় খালি। এইটার নাম কি? 2 মুখে সালা। কি বলেন? একটা মুখ এই দিক আর একটা কোন দিক খুঁজে লইয়েন, বুঝছেন না? আমি এটার নাম রাখছি 2 মুখে সালা। এই জন্য আমি কবিতায় বলি, 2 মুখ সালারে ভাই নাহি মানে তালি, রাত দিন ঢালি কিন্তু সকাল বেলায় খালি। 2000 কোটি, 5,000 কোটি, 7,000 কোটি, 1 কোটি কোটি টাকা শুনি, জীবনে কোটি কোটি টাকা তাকাইয়ে দেখি নাই, গুণেও দেখি নাই। এত টাকার মালিক শান্তি তো পাইলি না। শান্তি কার কাছে? বেচারায় বিবিরে তালাক দিস। ও মিয়া, চরমনার পিসা বুঝু শুধু জিকির করায় না, চরমনার পিসাবের মধ্যে দাওয়াত, জিকির, তাসকিয়া, তাসাউফ, জিহাদ সব আছে। খানকায় যেমন পীরগিরি করে, দালালি করি না। আমার রাজপথে ধরিয়া প্রথম কারফুকে ভঙ্গ করে, মানি না, মানবো না। ঠিক ঠিক জোরে বলে। নৈকমরা ভোগে বিলাসের কাম্য ছিল শাহাদাতের, ভিখারির বেশে খলিফা যাদের শাসন করিল আদা জাহান। তারা আজ ঘুমিয়ে বিবরতাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখনও জাগিনি তখনও জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জামাত হাওরে হাজির, বলো, এর সাথে জামাত হাওরে হাজির। এখনো জামাতে আছে রে স্নান, বাজিছে দামামা বাদারে আমামা শিরু সুকুরি মুসলমান। নয়া জামানার দাওয়াত এসেছে, ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর। হয় নাই, হয় নাই কেন জানেন? কেউ যদি যশোর শহর থেকে বরিশাল যায়, ওই রাস্তা দিয়ে খুলনা হইয়া, তাহলে রাস্তার পাশে যশোর শহর পারাবার পরে কিছু দূর গেলে পর রাস্তার মধ্যে লেখা থাকে, খুব ভালো করে শুনবেন। রাস্তার মধ্যে লেখা আছে পোস্টে, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এই দিকে। কেউ কি দেখছেন? দেখেন নাই? তাহলে দেখবেন, আমি দেখছি। দেখছেন? থ্যাংক ইউ ভেরি মাচ। চোখ নিচের দিকে রুমাল দিয়ে যদি রাখেন, নিজ দিক তাকাই থাকা ভালো।
যদি শুধু নিচের দিকেই তাকাইয়ে থাকেন তাহলে সমাজ সংস্কার হবে না। অন্যায়কারীদের জুতা পিটা করতে হবে। কি বলেন ঠিক ঠিক? চাঁদাবাজদের গ্রেফতার করতে হবে, চাঁদাবাজদের ধরতে হবে। শায়েখে চরমনায়ের স্লোগান, চাঁদাবাজ ধরো, খাম্বার সাথে বাঁধো, ছাত্রদের খবর দাও। মিয়া বলার মতো স্পিরিট লাগে। আমার মতো ফেতরা মৌলবী পারে না, যিনি পারে তিনি পীর সাহেব চরমনাই, শায়েখে চরমনাই, জীবনকে কলঙ্কিত করে নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? যাই হোক, কথা কি বুঝতেছেন? একদিনে তো সব কথা বলা যায় না, লিমিটেড টাইম। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি লেখা আছে, দেখে লইবেন। আর যদি না থাকে আমার মোবাইল বলবেন যে হুজুর কথা আপনার ঠিক হয় নাই। আচ্ছা জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথ ঠাকুর কবি, বাংলাদেশের গৌরব, আমরা ওনাকে শ্রদ্ধা করি, কিন্তু ওনার শ্বশুর বাড়ি কোথায় তার আমাদের দরকার কি? ইঞ্জিনিয়ার সাহেবরা শোনেন তো, ডাক্তার সাহেবরা, মাস্টার সাহেবরা, প্রফেসর সাহেবরা, ব্যবসায়ী ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথের দরকার আছে কিন্তু ওনার শ্বশুর বাড়ি কোথায়? এইটার দরকার কার? তার হাত জাগান। কথা বুঝেন না? আমি জিজ্ঞেস করি, রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি এইদিকে লেখা আছে সরকারি পোস্টে, কিন্তু এদেশে শামসুল হক ফরিদপুরের বাড়ি কোন দিকে লেখা নাই কেন? নেসারউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই কেন? উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই কেন? হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে লেখা নাই কেন? জোরে বলো, হাত জাগায় বলো, হাত জাগায় বলো, হাত জাগায় বলো। আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে তার লেখা নাই কেন? 92 জন মুসলমানের দেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলছে, চলতেছে, আগামী দিনেও তারা চালাইবে। আমরা এই ষড়যন্ত্রের তারকে ছিঁড়ে ফেলতে চাই। কারা রাজি? দুই হাত জায়গায় বলেন, দুই হাত জায়গায় বলেন। আমার ভাইরা শুনুন, নরসিংদীর মানুষ আছেন, নরসিংদী জেলার মানুষ হাত জাগান। নরসিংদী শহরে ঢুকতে রাস্তায় লেখা আছে ভাই গিরিশচন্দ্রের বাড়ি এইদিকে, লেখা আসেনি? ইয়া আল্লাহ, আপনারা মনে হয় সব মাথা নিচের দিক। জোরে কন। মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব ভালো বক্তা, দেখছেন নি? কথা বলেন, দেখেন না ভাই গিরিশচন্দ্রের বাড়ি এইদিকে? আপত্তি নাই, উনি কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে। 1911 জন লোক কোরআন শরীফের বঙ্গানুবাদ করছে তদানীন্তন সময়, কিন্তু একজনের নামও লেখা নাই, তারা মুসলমান। ওনার নামটাই লেখা আছে কেন আমরা জানতে চাই। ওই নাম থাকুক, শ্রদ্ধা করব, কিন্তু বাকি 11 জন বাংলার মুসলমান, টাঙ্গাইলে আছে, মকসদপুরে আছে, বিভিন্ন জায়গায়, কিন্তু তাদের নাম নাই কেন? খালি মাথা নিচের দিকে দিয়ে রুমাল মুড়াই দিয়ে সুবহানাল্লাহ বললেই লাভ হবে না? সমাজ সংস্কার করা লাগবে। কি বলেন ঠিক তবে ঠিক? থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় কেমন করে। নারায়ে তাকবীর। পীরগিরি করে না, রাজনীতিও করে। শুধু খানকায় বসা থাকে না, প্রয়োজন হলে তার ছিঁড়ে পেলে মানি না, মানব না। আমরা রাস্তায় যদি কারো নামের পোস্ট থাকে, তাহলে আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহর বাড়ি কোন দিকে সেটাও এদেশের মানুষ জানতে চায়, তার শ্বশুর বাড়ি কোন দিকে। ঠিক থাকবে? দলীয় কথা বলছি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বাড়ি কোন দিকে তাও জানতে চায়, সেটাও লেখা থাকতে হবে। হাজী শরীয়তুল্লাহর বাড়ি কোন দিকে, দেশের ব্রিটিশ খাদা বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হাজী শরীয়তুল্লাহ, তার 7ম পুরুষ আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব, সোনার মানুষ, তাও আমরা জানতে চাই। কি বলেন ঠিক তবে ঠিক? আজিজুর রহমান রিসালাত বাড়ির বাড়ি কোন দিকে তাও লেখা থাকতে হবে। যদি থাকে ওই মহাপুরুষদের নাম থাকতে হবে, না থাকে কারোর নাম থাকতে পারে। কি বলেন ঠিক তবে ঠিক? 92 জন মুসলমানদেরকে খালি ধোকা দিচ্ছেন। কি বলেন ঠিক নেবে ঠিক? নীতি নাই, নিয়ম নাই, ভালোবাসা নাই, মৈত্রী নাই, মহব্বত নাই, খোদাবিতি নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? শাহ আল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির কথা মনে আসেনি? বলতেছিলাম বউ কি করে, ও ফাইন মনে আছে।
প্রসব করা বউরে তালাক দিছে, ভালো করে বুঝছেন। যাদের খারাপের জন্য স্বাধীন হইল, ওই খারাপি যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেটা স্বাধীন না, সেটাও পরাধীন। ঠিক, চরিত্র সংশোধন করা হইলে বিষয়, ঠিক না ঠিক? জোরে বলেন। এই পিঠ আর উপিঠ তা চলবে না। ছাত্ররা শহীদ হয়েছে, বুক পেতে দিছে, আমি মরি নাই। বড় বড় দলের কোন নেতা মরে না, ছাত্ররা মারা গেছে। সুতরাং ছাত্রদের রক্তের সাথে বেইমানি করে চলবে না, চলতে দেওয়া হবে না। ছাত্রদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে, বাংলায় মানুষ গড়তে হবে, বাংলায় মানুষ গড়ার ফ্যাক্টরিতে কাজ করতে হবে, কোরআনী সংবিধান চালু করতে হবে, কোরআনের সমাজ গড়তে হবে। চাকু দিয়ে অপারেশন করলে মা ভালো হয় না, কিন্তু কোরআন দিয়ে অপারেশন করলে ডাকাইত মানুষ হয়, চোর মানুষের মতো মানুষ হয়, গুন্ডা মানুষের মতো মানুষ হয়, ইয়াবাখোর মানুষের মতো মানুষ হয়। কি বলেন ঠিক তবে ঠিক? দিছে বউ তালাক, মনে আসেনি? বউ তালাক দিলে আবার বিয়ে করা লাগবে না? হ্যাঁ, কোন বউ তালাক দিছে? ভালো করে বুঝেন, ঢাকার মানুষ শিক্ষিত। এরপর যে বিয়ে করছে, কি হয়েছে? কি হয়েছে ভাই? আরে ভাই, আপনারা বসতে বললেন না, শোনেন। যে দাঁড়াই থাকবে দাঁড়াই থাকুক, যে বসবে বসুক, বসার পরিবেশ সৃষ্টি করা হয়েছে। একটু স্যাক্রিফাইস করেন না। আমি তো আগেই বলছি, এ রাত্রে মারা গেলে কি দাফন দিতেন না? এ রাত্রে মারা গেলে কি কাফন পরাইতেন না? এ রাত্রে আমি মারা গেলে কি আমার গোসল হবে না? যদি তাই হয় তাহলে এ রাত্রে একটু মাহফিলে বসেন। শোনেন না, সব ওয়াজ তো আমরা করে শেষ করে ফেলছি। মানুষ হওয়ার ওয়াজ পীর সাহেব হুজুরের মুখে শুনে যাইয়েন আজকে। মানুষ হয় না, হয় না? এই যে মানুষগুলো দেখছেন সব কওমিয়া মাদ্রাসার ছাত্র না। না, একটু আগে এক ইঞ্জিনিয়ার আমার সাথে, এই যে বসা দেখেন ইঞ্জিনিয়ার, আমাদের আরেক ভাই ইঞ্জিনিয়ার কই, মুরাদ ভাই কই? ইঞ্জিনিয়ার দেখলে মনে করবেন কওমিয়া মাদ্রাসার শিক্ষক। এই অপারেশনটা কোরআন দিয়ে করছে চরমনার পীর সাহেব হুজুর। এই দাড়ি কোরআনের অবদান, এই টুপি অবদান, এই জামা অবদান। সুতরাং আপনারা বিবেচনা করবেন, যার ব্যক্তিগত জীবনে, যার পারিবারিক জীবনে, যার সামাজিক জীবনে, যার রাজনৈতিক জীবনে, যার অর্থনৈতিক জীবনে, যার সিরাতে, যার সুরাতে, যার কামাইতে, যার খরচে ইসলাম আজ দেখা যায়, তাকে আমরা উলিল আমর বলে মানবো। কি বলেন ঠিক তবে ঠিক? যাই হোক, বেচারা আবার বিবাহ করছে, মনে আছে না? বিবাহ করছে কোন দুঃখে? এইবার তালাক দিছে, বউ আনছে পেশাব করা থেকে মুক্তি পাওয়ার জন্য। ভালো করে বুঝছেন? বউ আসার পরে এবার বউর আর একটা প্রমোশন হয়েছে, সে পেশাব তো করেই, সাথে অল্প পায়খানা করে। কি করে? কি করে? তাহলে পেশাব করা বউ তালাক দিয়া দ্বিতীয় যে বিয়া করে, এই বউ পেশাবও করে পায়খানাও করে, এইরকম বউ ঘরে আনা হাত জায়গায় এখন। আপনারা হাত থামান, বুড়া গো লাগবে না, জোয়ানেরা দুই হাত জায়গায় বলো। আরে জোয়ানেরা পারে না, পারে না, জোরে বলো। পেশাব করা বউকে তারাইয়া পায়খানা করা বউ আনতে চাই না, জোরে বলো। নারে থাকবে, ঠিক থাকবে। সম্মানিত সুধী মণ্ডলী, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার শিক্ষিত যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির বন্ধুরা, আপনারা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন। এতক্ষণ যে কথাটা বলছি তার মূল সার কথাটা, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহ তিনটা মহারাষ্ট্রের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আসলে আমরা বলি মালিক, আসলে মালিক না, জিম্মাদার। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি মালিক ছিল না, জিম্মাদার ছিল। জিম্মাদার হইয়া মালিকগিরি করলে আমাদের কিছু করার নাই। আসলে কি, খালেদা জিয়া এই দেশের প্রাইম মিনিস্টার ছিল, আসলে মালিক ছিল না, জিম্মাদার। এরশাদ সাহেব এই দেশের প্রেসিডেন্ট ছিল, মালিক ছিল না, জিম্মাদার ছিল। ওই বঙ্গবন্ধু এই দেশের মালিক ছিল না, জিম্মাদার ছিল। যারা ক্ষমতা আছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, ওনরা মালিক না, জিম্মাদার? মুখ খুলে কোন, ওরা কি জিম্মাদার? কি বলেন ঠিক নেবে ঠিক? তিন মহারাষ্ট্রের জিম্মাদার ওমর ইবনুল আব্দুল আজিজ।
উনি রাজদরবারে কাজ করতেছে, স্বাক্ষর করতেছেন। ইন দি মিন টাইম ওনার সন্তানের আয়েশা তার স্ত্রীর কাছে বলে, মা এইবার ঈদ তো কাছে ঘনাই আসছে, ঈদে আমাদেরকে নতুন কাপড়ের ব্যবস্থা করতে হবে, আমরা নতুন কাপড় পরে ঈদের ময়দানে যাব। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বলে, এটা তোমার বাবার কাছে বলবো। এমন সময় ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি রাজদরবার থেকে ঘরের মধ্যে ঢুকছেন। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ডাক দিয়ে বলে, বিবি, স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আপনার সন্তানেরা আমার কাছে এতক্ষণ বসা ছিল, সন্তানেরা এবার ঈদের নতুন কাপড় পরিয়া ঈদের মাঠে যাইতে চায়। আমরা ঈদের দিন ছেলে সন্তানকে নতুন কাপড় দিই কি দিই না, আমরাও পারলে পরি, সমর্থ থাকলে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলেন, সন্তানেরা তো নতুন কাপড় চেয়েছে। তখন ওমর ইবনুল আব্দুল আজিজ বলে, স্ত্রী সত্যি আমার কাছে নতুন কাপড় চেয়েছে সত্য, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। কি নাই? কয়েকটা দেশ মিলাইলে তাকে বলে মহাদেশ। এরকম 3টা মহাদেশের বাড়ি মালিক ওমর ইবনুল আব্দুল আজিজ। উনি যদি বলে টাকা নাই, এই যুগে কি আমরা সত্যবাদী বলবো না মিথ্যাবাদী বলবো? আমরা আমাদের জ্ঞানে মিথ্যাবাদী। ওনার এমন একটা যুগ, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যেদিন খেলাফতের মসনদে বসছেন, জেলখানায় কোনো মানুষ নাই। ওনার আগে চোর ডাকাত গুন্ডা ইয়াবাখোর গাঁজাখোর আছে না? ঢাকা ইয়াবাখোর নাই, গাঁজাখোর নাই, আছে নাই? মাওলানা বলে আরো বেশি আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? পরের সম্পদ দখলদার, সাদাবাজ নাই। জোরে কোন? ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ক্ষমতা পাওয়ার পরে জেলখানায় লোক নাই। বোঝা গেল কি চোর ডাকাত ভালো হয়ে গেছে না বাড়ছে? বাড়ে নাই, ভালো হয়ে গেছে। জেলখানায় রাখার দরকার নাই। কি বলেন? আয়নার ঘরের দরকার নাই, চিরুনির ঘরেরও দরকার নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? আয়নার ঘর কই আবার চিরুনির ঘর কেউ না বানায়। সতর্ক থাকতে হবে, পাহারা দিতে হবে। দিবেন তো? কারা পাহারা দিবেন? হাত জাগান। দিবেন তো? হাত জাগান না কেন? পাহারা দিবেন না মনে হয়? দিবেন। আয়নার ঘর বাদ দিয়ে চিরুনির ঘর বানাইবার সুযোগ এই বাংলার মানুষ দিবে না। তাইলে ওই শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। যাই হোক, আব্দুল আজিজ মুহাদ্দিস হযরত আল্লাহ ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, বিবি টাকা নাই, কিন্তু তোমার কাছে যদি কোনো ওয়ে থাকে, রাস্তা থাকে, তুমি বলতে পারো। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বলে, আমার কাছে রাস্তা আছে। কি রাস্তা গো? বিবি বলে, আপনি 1 মাসের বেতন আগাম নিবেন। সিস্টেম আছে না নাই? বোঝা যায় কথা আমার? 1 মাসের বেতন আগাম নিবেন। আমি এই 1 মাস অন্যের ঘরে কাজ করি, আমি পোষাইয়ে দেবো আপনাকে। 3 রাষ্ট্রের মালিক। বাংলাদেশে একজন ড্রাইভার কয় হাজার কোটি টাকার মালিক জানি। ঠিক না বেঠিক? জোরে কন। বালিশ উঠাই নিয়ে কিসা জানেন না? জানেন না? বালিশ কয় তালায়? এই নিচতলা থেকে একটা বালিশ উঠাইবার খরচ কত হইছে? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। কয় হাজার? এরপরে লাখ, এরপরে কোটি। জাতিরে কি দেখাইছে বুঝছেন না? বুঝেন নাই তো বলবেন, হুজুর এতদিন বলেন না কেন? আমরা এতদিনও বলছি। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু সময় তো আসে। কি ঠিক নেবে ঠিক? জোরে কন। সময় কি সব সময় আসে? সময় একটা হয়। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আল্লাহু আকবার। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হয়তোবা আল্লাহ কিছু আমাদের দেখাইতে পারে। আপনাদের চোখের পানি বৃথা যায় না, আপনাদের শেষ রাত্রের কান্না বৃথা যায় না। নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত আর বঞ্চিত, পদদলিত আর নিষ্পেষিত চোখের পানি কোনোদিন বৃথা যায় না। আল্লাহ মজলুমের পক্ষে থাকেন, জালেমের বিপক্ষে থাকেন। সে যে দলের হন, জালেমের পক্ষে আল্লাহ নাই, আল্লাহ মজলুমের পক্ষে। হয়তো টুডে অর টুমরো একদিন নবীজির হাতে কাবার চাবি দিছিল না, কিন্তু যেদিন নবীজি মক্কা বিজয় করেছেন সেদিন 10,000 সাহাবী নবীর সাথে কাবার উপরে কলেমার পতাকা পতপত করে উঠতেছে। আল্লাহ নবী বলেন, উসমান ইবনুল তালহা কোথায়? এখানে আসো। এই চাবি দেখছো? বলে হ্যাঁ, একদিন আমাকে এই চাবি দিছিলে না, তা কি মনে আছে? উসমান ইবনুল তালহার মাথা নিচের দিকে হয়ে গেছে। বলে না ভাই নাই, এই নাও চাবি, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে চাবি থাকবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ও ইন্নাকা লা আলা
খুলুকিন আজিম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি প্রতিশোধ পরায়ণ না, আমি দয়ার নবী, আমি খয়ার নবী, আমি ক্ষমার নবী, আমি মায়ার নবী, আমি রহমতের নবী। এটা রবিউল আউয়ালের মাস, ঠিক না ঠিক জোরে বলেন। এই মাসে ওই নবীজির উসিলা বলি আল্লাহ, ওই নবীর উসিলা বাংলার জমিনে ইসলাম কায়েম করো। নাকি ভয় পান? আমিয়া ইসলাম কায়েম হইলে আপনারা দেশ থাকতে পারবে না, অমুক থাকতে পারবে না। এদেশে মন্দির পাহারা দিছে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন সহ অন্যান্য ইসলামী সংগঠনের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা দাঁড়াই বসে মন্দির ভাঙ্গার রাজনীতি, মূর্তি ভাঙ্গার রাজনীতি মুসলমানরা করে না। মন্দির ভাঙলে ইসলাম কায়েম হয় না, বরঞ্চ মন্দিরকে পাহারা দিলে ইসলাম কায়েম হয়। কি বলেন ঠিক না ঠিক? তাহলে যে দেশে যখন যতটুকু ইসলাম থাকবে সেই দেশের মানুষ তত নিরাপদে থাকবে। খুশি নেবে যা আল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলে, বিবি কথা খারাপ না, ঠিক আছে, আমার দিকে তাকাই থাকবেন। বৃষ্টি যদি হয় আমিও ভেজবো, আপনারাও ভেজবেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, বিবি কথা ভালো, আমি 1 মাসের বেতন আগাম নিয়ে নেব, টাকা তো ব্যাংকে আছে, আমি ব্যাংকের ট্রেজারির অর্থমন্ত্রীর কাছে চাইতেছি। অর্থমন্ত্রীকে ডাক দিয়া ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ ডাক দিয়া বলে, অর্থমন্ত্রী 1 মাসের আমার দিকে তাকান, 1 মাসের বেতন আমাকে আগাম দিবেন, আমি এই 1 মাসের বেতন আপনাকে 1 মাস পরে পরিশোধ করিয়ে দেব। অর্থমন্ত্রী ডাক দিয়া বলে, আপনি প্রেসিডেন্ট, আপনি মহামান্য প্রেসিডেন্ট, আপনার কথা আমি খেলাপ করতে পারবো না, কিন্তু আপনি নিবেন, আমার তো একটা নিয়ম পদ্ধতির মধ্যে চাকরি করতে হবে, আপনি নেন, কোনো সন্দেহ নাই। আপনার কথা 1 মাস না 1 বছরের বেতন আমি আপনাকে আগাম দিয়ে দিতে পারবো, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিগণ ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমাকে কাগজে লেখা দিবেন যে এই 1 মাস পর্যন্ত আপনার হায়াত আছে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নারে অর্থমন্ত্রী, তুমি আমার যোগ্য অর্থমন্ত্রী, তুমি আমার আসল জায়গায় গুতা দিয়া দিছো। চোখের পানি দরদর করিয়া পড়তেছে। ঘরের ভিতরে যাই বিবির বলে, বিবি 1 মাসের টাকা আমি আগাম চাইছিলাম, কিন্তু অর্থমন্ত্রী বলছে আমাকে কাগজে লেখা দিতে বলে 1 মাসের আগাম বেতন দেবো, লেখা দেবেন 1 মাসে আপনি মারা যাবেন না। আমার তো 1 মাস দূরের কথা, 1 ঘন্টার কোনো 1 মিনিটের কোনো 1 সেকেন্ডের কোনো নিশ্চয়তা নাই। সুতরাং সন্তানদের নতুন কাপড় দেওয়ার সম্ভব হবে না। সন্তানদের বিবি বুঝাই দিছে, বাবা তোমার বাবা আগাম টাকা দিয়েও তোমাদেরকে কোনো ব্যবস্থা করতে পারবে না, তোমরা ধৈর্য ধরো, আল্লাহর কাছে কান্নাকাটি করো। ঈদের দিন আসলো, বড় লোকের সন্তানেরা নতুন নতুন কাপড় পরে ঈদের মাঠে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি তো ঈদের মাঠের ইমাম, ইসলামী রাষ্ট্রের যিনি রাষ্ট্রনায়ক হইবেন তিনি জাতীয় ঈদগার ইমামতি করবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? জাতীয় ঈদগার ইমাম হইল ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। ওনার ঈদের মাঠে সবাই যখন মুসাফা করতেছে, খুব ভালো করে শুনেন বাজান, এমন সময় দূর থেকে তার ছেলেরা আসতেছে, বড় ছেলে সামনের দিকে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাকাই দেখে বড় ছেলের গায়ে জামা ফাঁকা ফাড়া, কোথাও তালি দেওয়া, প্রেসিডেন্টের ছেলের। আল্লাহু আকবার। শতইল তো সন্তান, সন্তানের দিকে তাকাই ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি পড়তেছে। আল্লাহু আকবার। বাবারে, বন্ধুরে, ভাইরে, মা রে, ধনী রে, গরিব রে, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই, এর একটা ছোট্ট ঘটনা হইলেই তো একজন অমুসলিমের জিন্দেগি পরিবর্তন হইয়া যাইতে পারে। বুঝাইবার যোগ্যতা নাই, বুঝিয়া নিবেন। তখন দূর থেকে ছেলে যখন বাবার দিকে দেখে কাঁদতেছে, বাবা ডাক দিয়া বলে, সোনামণি আমার কাছে আসো। বাবার কাছে সন্তান আইসা চোখের পানি ছেড়ে দিছে। তখন ওমর ইবনুল আব্দুল আজিজ ছেলের মাথার উপর হাত দিয়ে বলে, বাবা কাঁদিও না, মনে কোনো দুঃখ নিও না, আমি 3 মহারাষ্ট্রের মালিক না, আমি 3টা মহারাষ্ট্রের জিম্মাদার। জোরে কোন সুবহানাল্লাহ। সবর করো বাবা, দুঃখ নিও না। তানারও চোখের পানি পড়ে, ছেলেরও চোখের পানি পড়ে। ছেলে বাবার চোখের পানি, ভালো করে শোনেন, ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির চোখের পানি ছেলে হাত দিয়ে মুছাই দিয়ে বলে, আব্বু কাঁদবেন না, আফসোস করবেন না, সেদিন বেশি দূরে নয়,
কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ইনসাফের টুপি পরাইয়া আমাদেরকে উপহার দিবে। আল্লাহ গো, ডাক দিয়ে বলে আব্বু কাঁদবেন না, কিয়ামতের ময়দানে ওমর ইবনুল আব্দুল আজিজ আপনি আব্বা আমাদের বাবার মাথায় ইনসাফের নূরের টুপি পরাইয়ে দিবে। আর আমরাও আফসোস করি না গো আব্বু, ওই দিন আল্লাহ পাক আমাদের জান্নাতের পোশাক পরাই আপনার সামনে উপহার দিবেন। বন্ধুরে বাবাজি রে, এই ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করেন, ডাক দিয়া বলে সময় এসে গেছে, আর সময় নাই গো। ডাক দিয়ে বলে শোনে না, জীবনে কত রাজা বাদশাকে আমি ওমর ইবনুল আজিজ জানাজা দিছি, কবরেও রাখছি, কারো কারো মাথাটা ডান দিকে ঘুরাইয়ে দিছি, ডান দিকে ঘুরাইয়ে গেছে, নিজের হাতে ঘুরাইয়ে দিছি, কিন্তু যখনই কবরে রাখার পরে ডান দিকে ঘুরাইছি, একটু পরেই দেখি বাম দিকে মাথাটা অটোমেটিক ঘুরিয়ে গেছে। সুতরাং আমার জন্য দোয়া করিও, মানুষ মারা যাওয়ার পরে তার অবস্থার উপরে তার আমল যাচাই করা যায়। বলে আমি একটু পরে চলে যাইতেছি। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি যেদিন চলিয়া গেছেন, ওনাকে কাফন পরাইয়া যখন কবরে রাখা হয়েছে, বন্ধুরে, ও যুবক, ও অন্য ধর্মাবলম্বী ভাইরা, ও কোটিপতিরা, ও লাখপতিরা, বিদ্যানেরা, জ্ঞানীরা, আমি ইসলামের ঘরে হই নাই, আমি ছিলাম জাহান্নামের আসামি। আমি দুনিয়ায় মারা গেলে আমার মতো সিরাজিরে দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে জ্বালাই দিত। রাজধানীর মানুষ আমার মতো জাহান্নামীর আসামির গলায় কোরআনের রশি লাগাই আজকের মোহাম্মদপুরের স্টেজে বসার মতো তৌফিক দিয়ে দিছে। সুতরাং বাবা, সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের আর বিশ্বাস নাই। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহকে কবরে রাখার পরে ওনার মাথায় এমনি ডান দিকে হেলিয়ে আছে, পশ্চিম দিকে, ডান দিকে মানে কেবলার দিকে, কি বলেন ঠিক নেবে ঠিক? কেবলা মানে কাবা, কি বলেন সত্য নামের চাঁদ। ওনার মাথাটাকে যখন ঠিক করিয়া একটু ডান দিকে অর্থাৎ কেবলার দিকে রাখার জন্য যিনি কবরে নামছেন, তিনি একটা ইট পাটকেল, একটা ইট আইনা তার মাথাটাকে ডান দিকে রাখার জন্য হাত দিয়েছে। শত শত লোক তার কবরের পাশে, হাজার হাজার মানুষ কবরের চতুর্দিকে। ওনাকে ইটটা আনতে পারে না, এর আগেই দেখে টাস করিয়া মাথাটা ফিরিয়ে গেছে ডান দিকে। ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির মাথাটা ঘুরিয়ে গেছে। লোকেরা তাকাই দেখে ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি হাসতেছে, সকলে মুহুর মুহুর নারায়ে তাকবীর স্লোগান দিতেছে। এমন সময় লোকেরা তাকাই দেখে কবরের উপরে একটা কাগজের মতো কি জানি উঠতেছে। লোকেরা বলে কাগজের মতো দেখা যায়, আসল তো কাগজ নয়। ব্যাপারটা কি? কাগজটা একবার নিচের দিকে নামে, আর একবার উপরের দিকে উঠে যায়, আবার ডান দিকে যায়, আবার বাম দিকে যায় কাগজের টুকরা। এই অবস্থার মধ্যে হঠাৎ করে দেখে কাগজটা নিচের দিকে নাইমে আসছে, কবরের মধ্যে নাইমা ওমর ইবনুল আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহির গলার কাছে যায় কাফনের কাপড়, এই কাফনের কাপড়ের দিকে দিকা আস্তে বাম দুধের দুই আঙ্গুল নিচে কলবের সাথে এই কাগজটা লাইগে গেছে। লোকেরা বলে যাই হোক, আজকের দেখবো ব্যাপার কি, কিসের কাগজ। এখনো তো কবর আমরা সম্পন্ন করি নাই। মাথার দিকের মুঠির ভিতর দিয়ে ঢুকে গেছে। সকলে কাপড়ের পাল্লা খুলছে, এদিক থেকে 3 পাল্লা, এদিক থেকে 3 পাল্লা। পুরুষের 6 পাল্লা কাপড় বুকের উপর লাগে না, লাগে না। এই 6 পাল্লা কাপড়ের ভিতর থেকে কাগজের টুকরাটা ভিতরে ঢুকে গেছে। লোকেরা কাপড়ের ভিতর থেকে এই কাগজের টুকরাটা বের করছে, দেখে এটা দুনিয়ার কোনো কাগজের টুকরা না। কাগজের টুকরার উপর লেখা আছে আল্লাহর পক্ষ থেকে জানাইয়ে দেওয়া হয়েছে ওমর ইবনুল আব্দুল আজিজের জন্য জাহান্নামের আগুন হারাম। বন্ধু, কপাল যদি ভালো হয়, অল্প ওষুধেও বড় বড় রোগ ভালো হইয়া যায়। আর কপাল যদি খারাপ হয়, ভাইজান ভেলোর, মাদ্রাস, সিঙ্গাপুর নিয়ে গেল, লাশ হয়ে আশা লাগে, কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং আল্লাহর পাগলেরা, ধনী গরিব কোটিপতিরা, আবহাওয়া দুর্যোগপূর্ণ বেশি রাত্র করিয়া কোনো লাভ নাই। হযরত পীর সাহেব হুজুর এসে যাবেন একটা মাদ্রাসা 6 থেকে 6 লক্ষ টাকার উপরে, এই ভাই দেনা হইয়া আছে। এটা আমাদের দায়িত্ব, কি বলেন ঠিক নেবে ঠিক? আমি জানি না কার কার মা নাই,
আমি জানি না কার কার বাবা নাই। এই রাত্রে আপনি ঘরে ঘুমান, আপনার মা কবরে শুয়ে রয়েছে, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ আমাদের প্রাণপ্রিয় রাহবার বর্তমান পীর সাহেব হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর সরমনাই, ওনার আব্বা আমাদের রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল আল্লামা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, উনি বলতো বাবারে দুনিয়ার মামলায় ঠকলে আবার আপিল কইরা যে তার আশা আছে, নিম্ন কোর্টে ঠকলে উচ্চ কোর্টে আপিল করা যায়, একটা ব্যবসায় ঠকলে আর একটা ব্যবসা করিয়া যেতে যায়, চাকরি হারাইলে মামলা করিয়া আবার চাকরি পাওয়া যায়, মুয়াত কবর হাসর মিজান পুলসিরাতের মামলায় ঠকলে আর কোনো আপিল করা যাবে না। আল্লাহর হাবিব বলেন যারা কবরে গেল তারা যেন সাগরে নৌকা ডুবাইলো, সাগরে নৌকা ডুবা মানুষ একবার পানির নিচে যায় আর একবার মাথা উঠায় আর বলে আমাকে বাঁচা। এই জন্য আল্লাহর আকাশে বসে শুনরে বলি নদীর জল কেন করো কলঙ্ক, তোরা বুঝি নদী থেকে পাইছ মাওলারে, তারে ধরি কেমনে। ও যুবক সোনা বন্ধুরা, ও ব্যবসায়ী ভাইরা, ছাত্র শিক্ষকেরা, দুনিয়ার মামলায় ঠকলে জেতার আশা আছে, কবরের মামলায় ঠকলে আর জেতার কোনো আশা নাই। আপনার বাবা এই রাত্রে কেমনে কবরে শুয়ে রয়েছে, আপনার চাচাই কবরে কেমনে শুয়ে রয়েছে। এই যে সেরাজি টাকা পয়সার কোনো অভাব ছিল না, কোনো গরিবের ঘরে জন্মগ্রহণ করে নাই, জন্ম হইয়া কোটি টাকার মুখ, কোটি টাকা 500 টাকার নোট চোখে দেখছি, কিন্তু একটা জিনিস ছিল না, আমি আমার মালিক রে চিনতাম না। আর আজকের যখন ওযু করিয়া মালিকের দরবারে দাঁড়াই যাই, সেজদাটা দেওয়ার সাথে সাথে সেজদায় গেলে মনে হয় যেন আল্লাহ কপালটা খুইলা দিছে। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় তবু বলতে পারবো আল্লাহর গোলাম হইয়া আল্লাহর দরবারে দাঁড়াইতে পারছি, কি বলেন ঠিক নেবে ঠিক? তো বাবা এই মা আর বাবা যার কবরে আমি জানি না কার কার মা নাই, একটু হাত জাগাইয়ে দেখেন যে হুজুর আম্মু নাই, মা নাই, কার কার একটু হাত জাগাইয়ে দেখেন। মঞ্চে অনেক ভিআইপি পারসন আছেন, আল্লাহ আপনাদের আম্মার কবরকে জান্নাতের বাগান বানাই দিক। বাবা নাই কার কার আমি জানি না, কার কার আব্বু নাই হাতটা জাগাইয়ে দেখেন হুজুর বাবা নাই। আমি দোয়া করি আপনাদের আব্বা আম্মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিক।